কি দুর্দান্ত লাগছে পুচকু। ওয়াও, বিউটিফুল, কি ভালো লাগছে জায়গাটা। ও হো হো হো, চলে এসছে ছোলা বাটোরা। বাটোরাগুলো কি ভালো, বড় বড়, গুপ্তু গুপ্তু বাটোরা, গরম। খা বাবু। এটা মিষ্টি করে হাসিস কেন, আমি বুঝে পাই না। এটা ক্যামেরা দেখলে মিষ্টি করে হেসে এরকম করে কেন? অটোটা রেখেছে হচ্ছে এমন একটা জায়গায় উঁচু নিচু, বুঝলে তো? তার উপর আবার অটোটা একটু এরকম টেরা, বুঝলে? এবার আমি না অনেক চেষ্টা করছি, উঠতে পারছি না অটোতে। অনেকক্ষণ পর পুচকু আমাকে দেখছে, কেমন পজিশনে ছিলাম আমি, পুচকু শুয়ে আছে। হ্যালো এভরিওয়ান, উইথ এ বিগ হাই এন্ড এভরি টাইম জিও হাই ফাই। আর বলো তোমরা কেমন আছো? আর আমি তো খুব 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 ভালো আছি। যেমনটা জানো কি আজকে কাশ্মীরের আমাদের লাস্ট দিন, তো সেই কারণে আজকে পুরো একদম রিল্যাক্স রেখেছি ডেটটাকে। সেই কারণে সকালবেলা মানে স্নান টান করে ফ্রেশ হয়ে একদম ল্যাব খেয়েছি, আড্ডা মেরেছি, আর এখন বেরিয়েছি আমি, পুচকু আর ললিত একটু লেট করেই মার্কেটের দিকে। কিন্তু শুনতে পাচ্ছি যে সানডে নাকি মার্কেট অফ থাকে, অটো চলতে জায়গা। তো এখন আমরা বসে গেছি অটোতে আর যাচ্ছি হচ্ছে মার্কেটের দিকে। কিন্তু শুনছি যে সানডে নাকি লালচক মার্কেট পুরো বন্ধ থাকে, তো বুঝতে পারছি না, যাই গিয়ে আগে দেখি কি হয়। তো দেখা যাক আজকে দিনটা তাহলে কেমন ভাবে কাটে। তাহলে চলো আজকে দিনটাকে এখান থেকেই শুরু করছি। তো আমরা চলে এসেছি হচ্ছে লালচক। হ্যাঁ, যা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু দোকানগুলো বন্ধ। হ্যাঁ, বড় বড় দোকানগুলো সব বন্ধ। যেগুলো পিছনে আমার মনে হয় হকার্স, তারা আজকে দেখছি ভর্তি, কিন্তু তোমার ম্যাক্সিমাম দোকানই বন্ধ সানডেতে। একটা ব্যাগও কেনার ছিল, তো ভাবলাম এই ব্যাগটা কিনে নিই। এরকম একটা ব্যাগ আছে অলরেডি আমার কাছে পিঙ্ক কালারের, তো ভালোই হলো, এটা কাজে লাগবে। ললিত, দুদিন আগে তুমি বলছিলে না যে এরকম একটা ব্যাগ নিয়ে নেবে, আবার কাজে লাগে, তো ভালোই হলো। কারণ একটা ব্যাগের জায়গা রয়েছে আমাদের কাছে, ভাবছি যে ওই ট্রলিতে যদি না হয় তাহলে নিয়ে নেবে। তবে এখানে দেখো কাটিং চা টাইপের পাওয়া যাচ্ছে, চা খাবে? হ্যাঁ ওইটাই। কাটিং চা তো এখানে পাওয়া যায় না, যদি পাওয়া যায় তো ভালোই হবে। হচ্ছে এখানে সিঙ্গারা আর কি ছোলা না, পুচকু সামোসা খাচ্ছে প্লেন, দেখো সিঙ্গারাটার কাটিং এখানে, আর ছোলা সামোসা খাচ্ছে। দেখো এখান থেকে না বরফটা দেখা যাচ্ছে পুরো, আমি বোঝাতে পারছি না। দেখো এখানে কত বরফ জমে রয়েছে জায়গাটা। ও মিঠু সুইটস, ওকে। ও আচ্ছা, নাথুট সুইটস, আমি শুনে মিঠুট সুইটস। বাট এখানে তো সব ওপেন খারা, এখানে তো সবাই আবার ওপেন খাচ্ছে, বুঝতে পারছি না, কনফিউজিং। কি ভালো লাগছে ওই জায়গাটা, কি দুর্দান্ত লাগছে পুচকু। ওয়াও, বিউটিফুল, কি ভালো লাগছে জায়গাটা। ও হো হো হো, মিষ্টির দোকান বড় সড়ো, রসগোল্লাও পাওয়া যায়। দেখো রসমালাই, কেসার রসমালাই, बोतले ठंडाई ठंडाई, शरबत है, कोल्ड कॉफी है, रसमलाई है। ये क्या है? रसबेरी, पर हमको लग रही है वो वही वाला होगा, दानादार, बांग्ला दानादार। पनीर जलेबी, ये देखो पनीर जलेबी, এগুলো তো পাওয়া যায় কলকাতাতেও। कभी तो सुना नहीं हम पनीर जलेबी। पहले बिल बनाना पड़ेगा क्या? हाँ? अच्छा समोसा ले लिया? समोसा नहीं है, खत्म हो गया। तो পুচকু একটা নিল চিজ কেক এগলেস, আমি নিলাম ওই পনির জিলেবি, আর ও নিল হচ্ছে রসমালাই। দেখি এখানে কেমন টেস্ট। मस्त है, बट এখানে একটু বেশি খায়। হ্যাঁ, ये दिल्ली का दुकान है, दिल्ली वाला। दिल्ली वाला का जलेबी तो मीठा होगा।
টেস্টটা খুব ভালো, কিন্তু মিষ্টি অনেকটা বেশি। এখানে চাও মিষ্টি, চা কিন্তু পুরো একদম রসগোল্লা। তো এখানে ঘুরতে এলে বলবে কম মিষ্টির চা। কেমন? आलू टिक्की छोला, टिक्की छोला ना खाओ। कैसा है बोलो? दिल्ली का ये दुकान कैसा है? मस्त है ना? চলে এসছে ছোলা বাটোরা। বাটোরাগুলো কি ভালো, বড় বড় কুপ্তু কুপ্তু বাটোরা, গরম। খা বাবু। এটা মিষ্টি করে হাসিস কেন? আমি বুঝে পাই না, এটা ক্যামেরা দেখলে মিষ্টি করে হেসে এরকম করে কেন? লজ্জা কিসের জীবন আমি বুঝে পাই না। হুট করে সারপ্রাইজলি দেখো, দেখবে মুখটা অন্যরকম। যে ক্যামেরাটা দেখবে মুখটা বাবু আएगा क्या? हम ले रहे हैं ऑरेंज वाला, ले रहे हैं बबल टी। तू? हम ऑरेंज वाला ले रहे हैं। আমি নিলাম একটা অরেঞ্জ বাবল টি, পুচকু আবার নিচে ম্যাঙ্গো, আর ও খাচ্ছে হচ্ছে ব্লুবেরি আইসক্রিম। তারা তারা ধরিস, তারা তারা ধরিস, অতটা ভালো লাগে। এখানকার অটোগুলো না খুব সরু সরু, বুঝলে তো, উঠতে একটু কষ্টই হয়, মানে বসতে। এইবার অটোটা রেখেছে হচ্ছে এমন একটা জায়গায় উঁচু নিচু, বুঝলে তো, তার উপর আবার অটোটা একটু এরকম টেরা, বুঝলে। এবার আমি না অনেক চেষ্টা করছি, উঠতে পারছি না অটোতে। অনেকক্ষণ পর পুচকু আমাকে দেখছে, কেমন পজিশনে ছিলাম আমি, পুচকু শুয়ে আছে, কেমন ভাবে শুয়েছিলাম অটোতে। আমি এরকম করে আছি অটোতে, কিন্তু উঠতে পারছি না অটোতে। ও বাবা, এ দেখো এখন বাড়ি ফিরলাম, মানে হোটেল ফিরলাম। আর হোটেল ফিরে কি কি এনেছি তোমাদের, মা তো কালকে সোজা ওখান থেকে বাড়ি চলে যাবে, আমার বাড়ি যাচ্ছে না, ঠিক আছে। তো মায়ের যে জিনিসপত্রগুলো সেগুলো আর তোমাদের দেখাতে পারবো কিনা, যার জন্য যা যা কিনেছি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা কার মা? এটা তোমার তো? এটা মায়ের একটা শল, এরকম একটা সালোয়ার স্যুট আজকে নিলাম, এটা ওইটা আগের দিন নিয়েছিলাম। এরকম একটা সালোয়ার স্যুট নিলাম, মায়ের পিস আছে এটা, এরকম টাইপের। এটা কিন্তু গরমেও পরতে পারবে, এটি রুবিয়া কাপড়ের ওপর আছে আর কি। হ্যাঁ, তো এটা গরমেও আরামসে পরা যাবে, অসুবিধা নেই। তো এরকম একটা নিলাম। আর মায়ের জন্য এই একটা শাল নেওয়া হয়েছে। পরে ওগুলো দেখি দিয়ে এক এক করে, এখানেরগুলো আগে। এটা কার জন্য দিয়েছো? এবার এটা আবিরাদির মা আন্টির জন্য নেওয়া, তাই তো? ঠিক দেখাচ্ছি? হ্যাঁ, ঠিক দেখাচ্ছি। হ্যাঁ, এটা আন্টির জন্য নেওয়া। এটা মায়ের আরেকটা স্যুট পিস, ঠিক আছে, যেটা শীতকালে পরবে বলে, মানে শলের আছে এটা, এটা পুরো শলের আছে। এইটা আর এই দুটো নিয়ে দিয়েছি হচ্ছে আমি, মানে ওগুলো মা নিয়েছে, ওগুলো মায়ের শপিং ছিল। আর এটা হচ্ছে আমি নিয়েছি একটা তিন্নিদির জন্য আর একটা আবিরাদির জন্য, এরকম সেম, দুটো কালার আলাদা বাস। এরম একটা আর এরম একটা। এর মধ্যে যেটা খুশি সেটা তিন্নিদি নেবে, আর যেটা খুশি সেটা আবিরাদি নেবে, ঠিক আছে। এই দুটো নেওয়া হয়েছে। আর আজকে কি কি নিয়েছে দেখো, ওগুলো আগের দিনের শপিং সব কটা। আর আজকের শপিং হচ্ছে, এটা হচ্ছে মায়ের বাড়ির শ্রাবণীর জন্য, এটা স্টোল আছে, কারণ তো বাচ্চা মেয়েও শাল নিয়ে কি করবে, তাই না মা?
তোর জন্য নিয়েছি একটা স্টোল। এইটা আছে হচ্ছে মামের জন্য নেওয়া হয়েছে। এটা খুব সুন্দর, মা একটু খুলে দেখো তো এটা। এটা হচ্ছে মামের জন্য, এটা ললিতের চয়েস। এটা শ্রাবণীর জন্য। বাকিগুলো খুলে দেখাচ্ছি না, এগুলো খোলা আছে তাই খুলে দেখাচ্ছি। এটা খুলে দেখা তো, এটা শ্রাবণী। উল্টা দেখাইতেছ তুমি। হ্যাঁ, এটা সোজা। এই যেরকম স্টোল, ঠিক আছে। এটা শ্রাবণীর জন্য। এটা হচ্ছে বাবু ভাই ওর মায়ের জন্য এটা নেওয়া হয়েছে, ঠিক আছে, মানে কাকিমার জন্য। কাকিমার জন্য এই শালটা নিয়েছি, ঠিক আছে। তো এগুলো ছিল হচ্ছে মায়ের বাড়িতে যাবে, তাই জন্য মায়ের শপিংগুলো এখানে দেখিয়ে দিলাম। আর আমার বাড়িতে যেগুলো যাবে, যখন যাকে যেটা দেবো সেটা তখন দেখতে পাবো। তো এখন বরফ জলে মুখটাকে ধুলাম, কারণ মুখে আমি মানে গরম জল লাগাতে পারি না। এমনিতে আমি গরম জলে স্নানও তো করতে পারি না, শীতকালেও আমি ঠান্ডা জলে করি। তো আজকে মানে স্নান করবো, তো কি করবো, লাস্ট প্রথমবার উষ্ণ গরম জলে স্নান করছি, তারপর লাস্টে তো 4 মগ ঢালছি করছি। তো আর মুখটা তো ধুতেই হচ্ছে 2 বার করে তোমার বরফ গুলা জলে, সেটাই দিলাম। তো আর বাকি সব লাগেজ টাগেজ প্যাক করলাম, সমস্ত একদম রয়েছে। মানে কালকে জাস্ট এইসব জিনিসগুলো নিয়ে জাস্ট ঢালবো, হয়ে যাবে তাহলেই। আদারওয়াইজ পুরো কাজ কমপ্লিট, ঠিক আছে। বিশেষ কোনো আর কাজ রইল না, কারণ কালকে একদম সকাল সকাল বেরোতে হবে। তো দেখতে দেখতে কাশ্মীর ট্রিপ শেষ হয়ে গেল। আর হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে একটা কথা তোমাদের না বললেই নয়, যে তোমরা যদি কাশ্মীর আসার প্ল্যান করো, তাহলে মানে এরকম হয় না যে আমরা ডেট ফিক্স করি, এই দিন সোলমার্গ যাবো, ওই দিন গুলমার্গ যাবো, এই দিন আমি পেহেলগাঁও যাবো, আর একটা দিন আমি শ্রীনগরে কাটাবো, শপিং করবো। তো সেরাম ডেটে তোমরা সানডে কিছুতেই শ্রীনগরের ডেটটা কিন্তু রাখবে না, কারণ শ্রীনগরের ডেট যদি তোমরা সানডে রাখো তাহলে প্রবলেম, কারণ মার্কেট বন্ধ থাকে, তোমরা দেখতেই পেলে। তো সেই কারণে সানডে প্ল্যান করবে না শ্রীনগর থাকার, হ্যাঁ, তাহলে ম্যাক্সিমাম বন্ধ থাকবে। আর যেটা হচ্ছে, যদি তোমরা কোনোদিন প্ল্যান করো কাশ্মীর আসার, তাহলে আমার মনে হয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে রোজার সময়টাকে অ্যাভয়েড করাটাই বেটার হবে। কারণ যেটা হয় যে ধরো তোমার নাস্তার টাইমে বা এরম টাইমে তুমি হোটেলে ঠিক মতো খাবারটা সেই সময় পাবে না, একটু টাইম লাগবে, কারণ ওনার নামাজ পড়ে বা ইফতারি করছে রাত্রিরে, তো সন্ধ্যেবেলা, তো সেই সময় একটু পেতে প্রবলেম হয়। আর দ্বিতীয়ত, যে মার্কেটের দোকানগুলো, আমি যেটা বুঝতে পারলাম যে স্ট্রিট ফুড আছে, নেই এরম নয়, কিন্তু সেটা অ্যাভেলেবেল খুব কম পাবে রোজার সময়। হ্যাঁ, কারণ এখানে ওরম ভাবে রোজার সময় কেউ কিন্তু বাইরে জলটাও খায় না। মানে আজকে আমি ভাবছিলাম যে এখানে কি স্ট্রিট ফুড বলেই কিছু নেই, কিন্তু পরে দেখলাম যে না, আছে। কিন্তু যেহেতু রোজার সময়, সেই কারণে কি হয়, যে যতক্ষণ না রোজা খুলছে ততক্ষণ তোমার ওরা মানে লোকালরা তো বাইরে জলটাও খায় না ওদের সামনে। হ্যাঁ, তো আমাকে বললো যে আপনি টুরিস্ট, আপনি খেতে পারবেন, আপনাকে হয়তো কেউ কিছু বলবে না, কিন্তু সেটা কথা নয়। কথাটা হচ্ছে যে সেই জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মার্কেটও 6টায় বন্ধ হয়ে যায়, সন্ধ্যে 6টায় মার্কেটও বন্ধ হয়ে যায়। তো তুমি সেই জায়গাগুলো একটুখানি অসুবিধা ফেস করতে পারো। তো আমার মনে হয় বেস্ট টাইম হবে যে রোজাটা কাটিয়ে তারপর আসাটা, তাহলে বিন্দাস ঘুরতে পারবে। তো আমার মনে হয়েছে যে এই সময়টা এসে আমি একটুখানি ওকে, ঠিক আছে, কিছু করার নেই, জানতাম না, হয়ে গেছে, নো প্রবলেম। তবে বড় বড় রেস্টুরেন্ট ছাড়া সবই খোলা আছে, খেতে পাবে না এটা নয়, পাবে, কিন্তু ওই স্ট্রিট ফুডের মজাটা হয়তো সেভাবে নিতে পারবে না। তো এখন আমি বেরোলাম ব্যালকানিতে, আর আজকে রাত্রিটাকে আবার দেখে নিচ্ছি। লাস্ট পর্যন্ত যত মেমোরি আছে সেগুলো গ্যাদার করার চেষ্টা করছি। ঠান্ডা হাওয়া নিচ্ছি উইদাউট সোয়েটার, কারণ কলকাতায় গিয়ে আমার এই ঠান্ডা হাওয়াটা তো পাবো না। তো অনেক ভালো ভালো মেমোরি সঙ্গে নিয়ে যাচ্ছি এখান থেকে। যে কথাটা বললে না বললেই নয়, যেখানে প্রত্যেকের বিহেভিয়ার সত্যি খুব ভালো, সবার বিহেভিয়ার ভালো। মানে একটা লোক নেই যার থেকে হয়তো একটু খারাপ বিহেভিয়ার পেয়েছি বা এরকম কিছু, এরকম কিন্তু একদমই না। প্রত্যেকে খুব ভালো ব্যবহার, প্রত্যেকের। রাস্তাঘাটে সবাই কথা বলে, হ্যাঁ, তো সেটা খুব ভালো লেগেছে। মানে অনেক টুরিস্ট স্পটে এরকম হয় যে একটু খারাপ বিহেভিয়ার, তার থেকে আমি কিছু নিচ্ছি না বলে প্রবলেম। এখানে একদমই সেটা নয়, প্রত্যেকের বিহেভিয়ার খুব ভালো, খুব সুন্দর। আর প্রকৃতির তো কোনো কথাই হবে না, অসাধারণ। তো সব কিছু নিয়ে সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো নিয়ে এখান থেকে গ্যাদার করে যাব কলকাতা।
একটা নতুন মেমোরি আবার তৈরি হলো নতুন জায়গার। আমার জন্য ফার্স্ট টাইম ছিল কাশ্মীর, তো খুব ভালো লাগলো, এটা না বললেই নয়। আর তার সঙ্গে এটাও বুঝতে পারলাম যে কাশ্মীর একবার এলে হয় না, দুবার তো আসতেই হবে। দুটো রূপ আছে কাশ্মীরে, সেটা দেখতে হবে। কারণ এখনই যাওয়ার পথেই দেখছি যে এই ডাল লেকের পাশাপাশি না এই গাছগুলো শুকিয়েছিল, সেই গাছগুলোতে পাতা আসছে। এখনই কি বিউটিফুল লাগছে, ভেবে অদ্ভুত লাগছে। যখন পুরোটায় পাতা চলে আসবে তখন কেমন লাগবে দেখতে। তো সেটা আবার আশা রইল, আবার আসবো ঘুরতে। তো চলো, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। আবার দেখা হচ্ছে কালকে ফুটছে বাড়ি ফেরার পালা। তো চলো, তব তক কে লিয়ে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। প্লিজ ডু লাইক, শেয়ার আর কমেন্টসটা কিন্তু অবশ্যই করো। আর তোমাদের একটা কমেন্টস, একটা লাইক আমার চ্যানেলটাকে অনেক বড় করবে, মানে আমাদের ফ্যামিলিটাকে এইয়া বড় করে তুলবে। তো চলো, তব তক কে লিয়ে এভরি টাইম থিঙ্ক হাই ফাই, অ্যান্ড নাও টাইম টু সে বাই বাই।